মহানামব্রত ব্রহ্মচারীর ১১৯তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে শনিবার মহানাম অঙ্গনে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এদিকে আগামী এক বছরে জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে গরিব পরিবারগুলির জন্য রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদানের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী মানুষের জন্য যেভাবে কাজ করেন তাতে মানুষ তার উপর আস্থাশীল। কিছুদিন আগের রাজ্য সফরের সময় ছিল জনঢল। 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদানের ঘোষণা দেওয়া বড় বিষয়। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে, এটা এদিন ফের প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। সেই জন্মদিনকে সামনে রেখে আমরা অনেক জায়গায় আমরা আজকাল দেখছি সমাজের যে পরিবর্তনের কথা আমরা সবসময় বলি যে মানুষের সেবার মাধ্যমে আসলে ভগবানকে পাওয়া যায়। তো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওনারা এই আশ্রম থেকে বারংবার বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক এখানে ওনারা সবসময় করেন। এর আগেও আমি ব্লাড ডোনেশনের এখানে এসেছিলাম, ওনারা সেই ব্যবস্থা করেছিলেন। তো আমরা আমাদের জন্য না, আমরা মানুষের জন্য এই বিষয়টা কিন্তু এই সেবক সঙ্গীরা সবসময় করে থাকে। আমি ওনাদের এই কাজের ভূয়সী প্রশংসা করছি এবং আগামী দিনও এই কাজকে ওনারা সবসময় করে যাবেন এই আশা আমরা রাখছি। আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদের কিছু সমস্যা আছে আমাদের কাছে রেখেছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি এই এলাকার বিধায়কও তথা মুখ্যমন্ত্রী, ন্যাচারালি এই বিষয়গুলো আমাকে ওনারা বলেছেন। তো আমি আগেও কথা দিয়েছিলাম দেখব বিষয়গুলো। তো ওনারা বোধহয় কাজও আরম্ভ করেছেন। তো আমি এগুলো দেখব। আর আমি আজকের এই যে ওনার যে জন্মদিন আগামীকাল, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানকার যারা মা বোনেরা আছেন তাদেরকে বলবো যে ওনারা যেভাবে কাজ করেন ওনাদেরকে যেন আশীর্বাদ করেন, কারণ আপনাদের আশীর্বাদ সবচেয়ে বেশি অগ্রগণ্য। এবং আপনারা আগামী দিন ওনাদের এই আশ্রমের সাথে বা এই সঙ্গের সাথে যদি যুক্ত থাকেন অনেক কিছু জানা যায়। তো আমি সবাইকে ধন্যবাদ দেব। আমার আরেকটা বিশেষ কার্যক্রম আছে, তো আজকে এই যে কার্যক্রম সেটা সাকসেস হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমার জন্য নয়, মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে ঈশ্বর সেবা সম্ভব, এই মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। গরিব দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।